এবং পুলিশ বিজিবি সব বাহিনী দিয়েছি, নৌবাহিনীতেও আমি টিকছি, 5 ফুট 8 ইঞ্চি হয়েছে, এমনকি আর্মির মাপেও আমি 5 ফুট 8 ইঞ্চি। 6 জেলার কারারক্ষী পদে নিয়োগ অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে চাকরি প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তারা নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানায়। বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বরিশাল বিভাগের 6 জেলা বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠির প্রার্থীরা কারারক্ষী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ঝালকাঠি জেলা কারাগার চত্বরে জড়ো হন। তবে অভিযোগ রয়েছে, পরীক্ষার সময় গেট থেকে অনেককে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, শিক্ষাগত সনদ ছিঁড়ে ফেলা এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন তারা। আমরা ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে আমরা পরীক্ষা দিতে আসছি। আমাদের সময় দেওয়া হয়েছে 9টার সময় ঢুকাবে, সেই সময় আমাদের 11:30টার সময় ঢুকানো হয় না। তারপর আমাদের ঢুকাইছে, আমাদের ঢুকেই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমাদের অনেক ভাইরা 10 থেকে 12 বছর পড়ালেখা করে তারা সার্টিফিকেট অর্জন করছে, সেই সার্টিফিকেট তারা ছিঁড়ে এই পুকুরে ফেলে দিয়েছে। এবং আমার এই যে ফাইল, আমার ফাইল নিয়ে আমি ঢুকছি পরে ফাইল করে মেলা মারছে। তারপর আমি ফাইল খুঁজতে আমার কমাইলে 20 মিনিট লাগছে। এরকম তাদের ব্যবহার খুব খারাপ ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। এগুলো আমি 8 প্লাসে ছিলাম ভাই, তারপর আমার নিতেছে না, আমার বাদ করে দিছে। আমি কালকে ঝালকাঠিতে এই কনস্টেবল পরীক্ষা দিছি, তাই কনস্টেবল পুলিশে পরীক্ষা দিছি। যদি আমি কালকে দিতে পারি, কালকে আমি যদি ওই তারিখ উত্তীর্ণ হতে পারি, তাহলে আজকে আমি মাপে কেন বাদ যাবো? ওই যে বরিশাল দূর দূরান্ত থেকে লোক আসছি অনেক, কিন্তু আমাদের কথা তারা শুনতেছে না, আমাদের ঢুকাচ্ছে না, কি করতেছে আমরা বুঝি না। আমাদের থেকে শর্ট, কিন্তু তাদের ঢুকাচ্ছে, আমাদের ঢুকাচ্ছে না। নিশ্চয়ই তারা ঘুষ খাচ্ছে, আর নাহলে তো এমন সম্ভব না। প্রত্যাশী যেহেতু সকলেই চাকরি প্রত্যাশী, আমরা জানি যে সকলের চাকরি হবে না, তারপরে আমরা আসছি। বাট আমাদের নিয়োগে উল্লেখ ছিল যে 5 ফুট 6 ইঞ্চি নেবে, বাট আমি ব্যক্তিগতভাবে 5 ফুট 7 ইঞ্চি প্লাস 7.5 ইঞ্চি 8 ইঞ্চি, কিন্তু আমাদেরকে আনফিট বলে ঘোষণা করছে। দ্বিতীয়ত আর আমাদের যে সার্টিফিকেট ছিল, মেইন সার্টিফিকেট ছিল, তারপরে প্রত্যয়নপত্র ছিল, অনেক এগুলো সব ফেলাই দিয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ ছিল। আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি, আমার সম্পূর্ণ অর্জন, আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, সব সার্টিফিকেট ফেলাই দিয়েছে। অনেক ছেলেমেয়ের সার্টিফিকেট পাইতেছে না এখন ওই জায়গায় কাগজপাতি মানে রাস্তায় পড়া আছে এবং খুঁজতেছে অনেকের। আমি নিজের চোখে দেখছি, একটা ছেলে ওরে আনফিট ঘোষণা করা হয়েছে, ওরে বাইরে মানে ওই যে জায়গায় আনফিট লোক রাখছে ওই জায়গায় নিছে, কিন্তু ওই ছেলেটাকে আবার একজন কামরুল নামের একজন লোক আছে কনস্টেবল, সে আবার ডাইকিয়া তারপর ওরে আবার আনছে। যদি তারা নিয়োগে উল্লেখ করে দিত যে 8-এর নিচে হবে না, তাহলে তো আমি আসতাম না। তারা 6 উল্লেখ করে এখানে যারা 9 আছে তাদেরকে বাদ দিয়ে দিতেছে, এর সম্পূর্ণ দুর্নীতি। পরীক্ষার্থীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের একটি অনুলিপি জেলা প্রশাসকের কাছেও জমা দেয়া হয়। এ বিষয়ে ঝালকাঠি জেলা কারাগারের জেলা সুপার মোহাম্মদ আব্দুল ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন, এই নিয়োগ পরীক্ষার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঝালকাঠি শুধু ভেন্যু হিসেবে ব্যবহার হয়েছে। পরীক্ষা নিয়েছে ঢাকা থেকে আসা কর্মকর্তারা। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, আমি অভিযোগের অনুলিপি পেয়েছি, তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। পরীক্ষার আয়োজনের সঙ্গে জড়িতদের কাছে জানাতে চাইলে তারা অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।